এই কবুতরটা প্রায় 6 থেকে 7 ঘন্টা প্লাস করা আছে। এই কবুতরটা কিন্তু অনেক ভালো ওড়ে, অনেক একটা হাই ফ্লাইং অরিজিনাল ইন্ডিয়ান কালদম কবুতর। সবার কেমন আছেন আপনারা? আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি মূলত আপনারা কিভাবে কালদম কবুতর চিনবেন। তো আজকে আমি বলবো আপনাদেরকে যে কালদম কবুতর চেনার সহজ উপায়। দেখেন আমার কাছে কিন্তু একটা কালদম কবুতর আছে। তো দেখেন এই যে কালদম কবুতরটা আমি একটু ধরে দেখাই। এই যে কিন্তু কালদম কবুতরটা, এই কবুতরটা কিন্তু অনেক ভালো একটি কবুতর। দেখেন কবুতরটা কিন্তু অনেক সুন্দর। কবুতরের প্রথমে আপনারা দেখবেন, আপনার যখন কোনো হাট থেকে বা কারো বাড়ি থেকে যখন কবুতর কিনবেন, আমি বলবো আপনারা অবশ্যই কারো বাড়ি থেকে কবুতর কেনার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভালো কবুতর পেতে পারেন। আর যদি হাট থেকে কবুতর কিনেন তাহলে কিন্তু এই স্টেপগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তো প্রথমে দেখবেন ওর বডিটা। কালদম কবুতরের বডি কিন্তু বেশি মোটাও হবে না, আবার বেশি চিকন হবে না, পাতলা বডি হবে, তাহলে কিন্তু কবুতর অনেক ভালো উঠবে। আর তারপর দেখবেন ওর বুকের হাড়টা দেখেন কত সুন্দর পশমে ঢাকা। এর কিন্তু হাড়টা কিন্তু বের হয়ে নেই। যে কবুতরের হাড়টা বের হয়ে থাকবে সেই কবুতর কিন্তু খারাপ কবুতর। দেখেন এখানে কিন্তু কোনো হাড় বের হয়ে নেই, একদম সুন্দর একটি কবুতর। এবং আপনারা দেখবেন এই বুক থেকে এই পা পর্যন্ত যেন 3 থেকে 4 আঙুল হয়। তো আমারটা দেখেন 3 থেকে 4 আঙুল চওড়া। যদি এই স্টেপটা ফলো করেন তাহলে কিন্তু আপনার কালদম কবুতরটি অনেক ভালো হবে। তো তারপরে আপনারা দেখবেন এর দাঁড়ানোর স্টাইলটা। তো আপনারা দেখেন এই কবুতরটা দাঁড়ায় কীভাবে, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। তো আমি আগে কবুতরটা খাঁচায় ছাড়ি, লক্ষ্য করেন কবুতরটা দাঁড়ায় কীভাবে। দেখছেন কবুতরটার দাঁড়ানোর স্টাইলই হবে আলাদা। দেখেন কবুতরটা কীভাবে দাঁড়ায়, একদম সোজা হয়ে দাঁড়াবে কবুতরটা। দেখেন একদম সোজা হয়ে দাঁড়াবে। কবুতরটা কিন্তু অনেক সক্রিয় এবং অনেক অ্যাক্টিভ হতে হবে কবুতরটা। এরপরে আপনারা কালদম কবুতরে যা দেখবেন তা হচ্ছে ওর লেজ। কালদম বলতে কিন্তু আমরা লেজকে বুঝি, এবং তা হলো কালো লেজ। তো প্রত্যেকটা দমই কিন্তু কালো হতে হবে। আপনারা যখন কবুতর কিনবেন তখন যেন প্রত্যেকটা লেজই কালো হতে হয়। দেখেন আমার কবুতর প্রত্যেকটা লেজই কালো। 12টা দম থাকলে আপনারা অবশ্যই দেখবেন কবুতরের জন্য 12টা দম থাকে, 12টা দম প্লাস বা 12টা থাকে, এবং সবগুলোই যেন কালো হয়। নাহলে কিন্তু আপনারা অনেকেই জানেন কিংবা জানি না আমি, কবুতর যখন কেউ হাটে বিক্রি করতে আসে, যদি কবুতরে ফাটা কবুতর থাকে, ফাটা ল্যাজ থাকে, তাহলে কিন্তু সেই ল্যাজটা তুলে দেয়, তারপরে হাটে এনে বিক্রি করে আপনাদেরকে ঠকাতে পারে। তাহলে কিন্তু 12টা দমের থেকে 1টা 2টা দম যদি কেটে নেয় তাহলে কিন্তু 10 থেকে 11টা দম থাকবে। অবশ্যই আপনারা 12টা দম প্লাস আছে কিনা অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপরে দেখবেন কবুতরটার পা, ভালো করে লক্ষ্য করেন, পাটা কিন্তু বেগুনি হতে হবে, লাল গাঢ় বেগুনি। কবুতরটার পাটা কিন্তু গাঢ় বেগুনি হতে হবে, এবং নখের কালারও কালো এবং ঠোঁটের কালারও কালো। এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ব্লাডের কবুতর। এরপর দেখবেন চোখটা দেখেন, চোখটা কিন্তু একদম জুমিং হতে হবে, মানে কবুতর চোখটা রোদে ধরলে ছোট বড় হবে। ভালো করে দেখেন চোখটা, এবং এর মণিটা কিন্তু একদম স্পষ্ট হতে হবে, এবং চোখের পাশে কিন্তু একটা রিং থাকবে। তো আপনারা অবশ্যই সেই জিনিসটা খেয়াল করবেন। রিং যদি অর্ধেক হয় তাহলে কিন্তু ওই কবুতরটা কিন্তু ভালো হবে না, রিংটা কিন্তু সম্পূর্ণ হতে হবে। আমার এই কবুতরটা কিন্তু সম্পূর্ণ রিং আছে, এবং চোখটা কিন্তু একদম সাদা চোখের কবুতর হতে হবে, একদম সাদা। এবং কবুতরের ঠোঁটটাও কিন্তু ছোট হতে হবে। এবং এরপর দেখবেন এর পাখাটা কিন্তু অনেক বড় হতে হবে। কালদম কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে বড় লম্বা। এই কবুতরটা কিন্তু অনেক বড় লম্বা, এবং যা দেখবেন কবুতরের এইভাবে ধরলে এর পাখার পরগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল হতে হবে। দেখেন কবুতরের পরগুলো কিন্তু একদম সিরিয়াল বাই সিরিয়াল, এবং 10টা ফেদার এই মুখো থাকবে, 10টা ফেদার এই মুখো থাকবে। আপনারা যদি দেখেন 10টা ফেদার এই মুখো আছে তাহলে বুঝবেন ওই কবুতরটা একটা ভালো কবুতর। আর এই কবুতরটা আমার বাসায় প্রায় 6 থেকে 7 ঘন্টা ওড়ে, এবং উঠলেই অনেক উপরে, মেঘের উপরে উঠে যায়। এই কবুতর কিন্তু অনেক ভালো ওড়ে, একটা হাই ফ্লাইং কবুতর। এবং দেখুন কবুতরটা অনেক বড়,
অনেক বড় হতে হবে, কবুতরটা লম্বায় অনেক বড় হতে হবে এবং এর বডিটা কিন্তু অনেক সুন্দর হতে হবে, ফ্রেশ হতে হবে। তো এবার আমি কবুতরটাকে ছেড়ে দিই। তো ভিউয়ার্স, আমি যা বললাম, আপনারা যদি এই স্টেপগুলো ফলো করে একটি কালদম কবুতর কেনেন, অবশ্যই আশা করছি আপনাদের কবুতরটি অনেক ভালো হবে। তো এবং এই কবুতরগুলো কিন্তু অনেক হাই ফ্লাইং হবে। তো আপনারা যদি এই স্টেপগুলো ফলো করে যদি আপনারা এই কবুতরগুলো কেনেন, তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে